হাতে ব্যানার, কণ্ঠে স্লোগান, রাজপথে স্কুল কলেজের হাজারো শিক্ষার্থী। মাত্র 15 বছর বয়সী সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গের জলবায়ু নিয়ে 18 সালের ক্লাইমেট প্রোটেস্ট বর্তমানে ছড়িয়েছে বিশ্বের প্রতিটি কোণায়। জলবায়ু পরিবর্তনে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হওয়ার কারণে সামাজিক এ আন্দোলনে সামিল হয়েছেন বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরাও। ক্লাইমেট জাস্টিসের দাবিতে ফ্রাইডে ফর ফিউচার এর বৈশ্বিক প্ল্যাটফর্মের অংশ হিসেবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। প্ল্যাকার্ডে তুলে ধরেন জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ঘটা প্রাকৃতিক বিপর্যয়গুলো। ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস আয়োজিত র্যালিতে তরুণ জলবায়ু কর্মীরা টেকসই ও জলবায়ু বান্ধব নবায়নযোগ্য জ্বালানি নির্ভর মহাপরিকল্পনা তৈরির আহ্বান জানান। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আজকে প্রায় সারা বিশ্বের প্রত্যেকটা দেশে এই অনুষ্ঠানটা হচ্ছে এবং এবার আমাদের যে মূল থিমটা সেটা হচ্ছে ক্লাইমেট জাস্টিস নাও। বাংলাদেশ 0.3% ইমিশন করে সারা বিশ্বব্যাপী, কিন্তু সে বিশ্বের 7ম ক্ষতিগ্রস্ত দেশ এবং আমাদের এই ক্ষতিগ্রস্ততার পরিমাণ, আমাদের এই ভালনারেবিলিটি দিন দিন বাড়ছে এবং আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে আমরা আসলে এটা আর কোপ আপ করতে পারছি না। তো এখন সেজন্যই আসলে এই সবগুলো মিলিয়ে আসলে এটা বাংলাদেশের উপর, আমাদের মানুষের উপর, প্রকৃতি পরিবেশের উপর এটা একটা অন্যায়। হাতের প্ল্যাকার্ড, ফেস্টুনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, জ্বালানি খাতের রূপান্তর, নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তরুণ জলবায়ু কর্মীরা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সহ দরিদ্র দেশগুলো যাতে জলবায়ু বান্ধব অবকাঠামো তৈরি, সচেতনতা বাড়ানো, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কার্যকর তহবিল তৈরিতে ধনী দেশগুলোর প্রতিশ্রুত তহবিল পায় সে বিষয়টি নিশ্চিতের দাবি জানান অংশগ্রহণকারীরা। উন্নত দেশগুলো যাতে তাদের ফসিল ফুয়েল বার্নিং কমিয়ে আনে এবং রিনিউয়েবল এনার্জি দিকে ধাবিত হয় এবং আমাদেরকে ক্ষতিপূরণ দেয়। ফসিল ফুয়েল বন্ধ করতে হবে, রিনিউয়েবল এনার্জিতে সুইচ করতে হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে এদিন একাত্মতা জানান বিদেশি জলবায়ু কর্মীরা। We want you, Bangladesh, to get money from compensation for climate disaster. So, vulnerable people, we want money for green energy, for mitigation, adaptation. আজকে দাবি জানাচ্ছি যে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনের প্রধান সমস্যা জীবাশ্ম জ্বালানি। তো নবায়নযোগ্য জ্বালানির যদি প্রসার ঘটে, বাংলাদেশ যদি নবায়নযোগ্য জ্বালানিতে যেতে চায়, বাংলাদেশের অনেক অর্থায়ন লাগবে। সো হি ইজ ক্যাম্পেইনিং ফর এনার্জি ট্রানজিশন in renewable energy. Yeah, financing energy transition. জলবায়ু পরিবর্তনের বিপর্যয়ের প্রভাবে ইতোমধ্যে বিশ্বজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে জাতিসংঘ। একই সঙ্গে কার্বন নিঃসরণে শীর্ষ দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির জলবায়ু বিধ্বংসী কার্যকলাপের দায় নেয়া ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরিত হবার তাগিদ দিয়ে আসছে রাষ্ট্রপুঞ্জ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।